নমস্কার, আমি নবীন। প্রত্যেককে ডিজাইনগো চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি একটি ভিজিটিং কার্ডের ডিজাইন। তো চলুন শুরু করছি। যারা এই আমার ডিজাইনগো চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো প্রথম ফটোশপটা অন করে নিচ্ছি। ফটোশপ 7.0তে অন করেছি। ফাইল থেকে নিউতে একটি পেজ নিচ্ছি। ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5 এবং হাইটটা 2.1 এবং রেজুলেশন 500 রাখছি এবং কালার মোডটা CMY কেটে রাখছি। এটি আমার পেজের সাইজ। এই পেজে এই উডেন একটা ব্যাকগ্রাউন্ড আমি সেট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিচ্ছি, এরকম আমি সেট করলাম। নিচের লেয়ারে ডবল ক্লিক করে লেয়ারের লকটা ওপেন করে নিয়ে Ctrl+T করলাম, ট্রান্সফর্ম সিলেকশন, Ctrl+R রুলার। এখান থেকে একটা গাইড লাইন টানলাম, এদিক থেকে একটা গাইড লাইন টানলাম। এটি হলো পেজের মিডিল পজিশনে। এরপর কি করব, লেখাগুলো লিখে নিচ্ছি। লেখাই ছিল, জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এরপর কী করবো, এবার একটা শেপ তৈরি করবো। পেন টুলের সাহায্য নেব, একটা পেন টুল নিয়ে এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করব। এখানে এরকমভাবে নিচ্ছি, এখানে পয়েন্ট করলাম, এরকমভাবে নিলাম। এরকমভাবে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরকম অ্যাডজাস্ট করে নিলাম। এরপর Ctrl+Enter প্রেস করব, Ctrl+D করে নিচ্ছি। এরপর কী করবো, এরপর নতুন একটা লেয়ারের সঙ্গে এটা মার্জ করে রেখে দিচ্ছি। Ctrl+E করে মার্জ করে নিচ্ছি। এটিকে Ctrl+J করে ডুপ্লিকেট করব, বা অল কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করে নিতে পারি। একবার ভার্টিক্যালে ঘুরিয়ে নিচ্ছি, আরেকবার হরাইজন্টালে ঘুরিয়ে নিচ্ছি। জাস্ট এই কর্নার দিকে এরকমভাবে রাখবো। এরপর চার সাইডটা ক্রপ করে নিচ্ছি, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাইডে মানে পেজের বাইরে যেই যে পোর্শনগুলো আছে সেগুলো বাদ চলে যাবে। লেখার স্টাইলটা এখানে ক্রপ করার জন্য এখানে কেটে গেছে, আবার টেক্সট টুলটা নেব, আর ঠিক হয়ে যাবে। এটি এখানে সেট করছি। এটির কালারটা এই ধরনের ব্রাউন টাইপের, মানে হালকা ব্রাউন টাইপের কালার রাখছি। এরপর এই কালারটা আমি হোয়াইট করে নিচ্ছি, এই কালারটা হোয়াইট করে নিচ্ছি। ওকে, এই কালারটাও ব্রাউন করছি, ব্রাউন, লাইট ব্রাউন, এরকমভাবে সেট করে নিচ্ছি। এরপর Ctrl+J প্রেস করব। নিচের যে লেয়ারটা আছে এটির কালারটা আমি কালার ওভারলে থেকে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এর থেকে একটু ডিপও করে দিতে পারি। এখান থেকে ম্যাজেন্ডার পার্সেন্টেজটা বাড়িয়ে দিচ্ছি, 60 করে দিচ্ছি। এটারও সেম কালার দিয়ে দিচ্ছি। কালার ওভারলেতে গিয়ে এখানে কালারটা এই কালার করে নিলাম। এরপর কী করে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এটি এখানে সেট করে নিচ্ছি। এটিকে আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি, এটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল। এরপর অপাসিটিটা হালকা কমিয়ে নিচ্ছি, এরকম রাখছি। তাহলে কি এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটা আর কি এই ব্যাকগ্রাউন্ডের সাথে একটা মার্জ হয়ে একটা এরকম কালার তৈরি হবে। জাস্ট একটা হালকা প্যাটার্ন টাইপের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে। এই বাইরের অংশটা কেটে নেওয়ার জন্য এখানে Ctrl প্রেস করে এই বরাবর এখানে এই লেয়ারে ক্লিক করলাম, আর এটাকে Ctrl+J করে ডুপ্লিকেট করতে পারি। নিচের লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। একই রকমভাবে এটার উপর প্রেস করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে, এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এখানে Ctrl প্রেস করে এটার উপর Ctrl+J করে ডুপ্লিকেট করে দিচ্ছি। নিচের যে লেয়ারটা আছে এটাকে ডিলিট করে দিচ্ছি।
এরপর কি করব, এরপর এখানে যে লেখাটা আছে সেটা বস করাবো আর ছবিটা বস করাবো। এই ছবিটা এখানে প্লেস করে নিচ্ছি, আর এই পিকচারটা এখানে আপাতত রাখছি, পরে সেট করে নিচ্ছি। এই পিকচারটা এরকমভাবে সেট করছি, এরকম সেট করছি। এটাকে মাস্কিং করে নিচ্ছি, এখানে বক্সে ক্লিক করব, কন্ট্রোল আই করে নিচ্ছি। এরপর এখানে ব্রাশ টুলটা দিয়ে এরকমভাবে ক্লিক করছি, আর উপরের দিকটা মুছে দিচ্ছি। মাস্কিং করার পর কন্ট্রোল আই করে ইনভার্ট করলাম, পিকচারটা চলে গেল। এরপর এখানে ব্রাশ টুলটা নিয়ে এখানে ফোর ব্যাকগ্রাউন্ডের কালার ব্ল্যাক থাকলে তাহলে মোছা হবে, এবং ফোর ব্যাকগ্রাউন্ডের কালার হোয়াইট থাকলে তাহলে পিকচারটা আগের অবস্থায় ফিরে আসবে। এরকমভাবে সেট করেছি, এইটা এখানে এরকমভাবে রাখছি, এই পিকচারটা এখানে সেট করছি এরকমভাবে, এবং এটাকে এই বরাবর রাখছি। এরপর ব্রাশ টুলটা নেব, এরপর এখানে এই কালারটা থেকে টিপ কালার চুজ করছি, নতুন একটা লেয়ার নিচ্ছি, এরকমভাবে একটা প্লেস করলাম। এরকমভাবে একটা শ্যাডো তৈরি করলাম, এরকম এখানে তৈরি করব। ব্রাশ টুলটা নেব, নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পর এখানে এরকমভাবে এই লেয়ারের পিছনে এরকম একটা শ্যাডো তৈরি করব। এরপর টেক্সটগুলো লিখে নিচ্ছি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর প্রোফাইলটা। নামটা এখানে সেট করছি, মোবাইল নাম্বারটা তার নিচে রাখছি, আর ঠিকানাটা তার নিচে রাখছি। নামের কালারটা আমি গ্রিন রাখলাম, এখান থেকে গ্রিন কালার চুজ করলাম, এবং ব্ল্যাকটা 45 রাখছি, 45। এবং টেক্সটের কালারটা গ্রেডিয়েন্ট কালার দেবো, এখান থেকে ফোন নাম্বারের কালারটা গ্রেডিয়েন্ট দিচ্ছি, নিচেটা চকলেট এবং উপরের দিকটা রেড চুজ করছি, এবং এটার উপর স্ট্রোক রাখছি, হালকা হোয়াইট স্ট্রোক দিলাম, হালকা আউটারগুলোটা দিয়ে দিচ্ছি। এই লেয়ার স্টাইল এখান থেকে কপি লেয়ার স্টাইল করলাম, এখানে গিয়ে পেস্ট লেয়ার স্টাইল করলাম, তাহলে এখানে মোবাইলের যে সাইনটা আছে ওটার উপরে একই লেয়ার স্টাইল প্লেস হবে। এই লেখাটার উপর হালকা স্ট্রোক দিতে পারি বা নাও দিতে পারি। এখানে যে নিচের যে লেখাটা আছে এটিকে ডিপ ব্রাউন কালার বা এরকম ধরনের চকলেট কালার রাখছি, এরকম ধরনের কাঠের কালারটা রাখছি। এরপর কি করব, এরপর এখান থেকে একটা রেক্টেঙ্গুলার মার্কি টুলটা নিয়ে এরকম একটা লাইন টেনে দিচ্ছি, নতুন একটা লেয়ার নিয়ে অল ব্যাক প্রেস করে ফিল করে লাইন একটা ক্রিয়েট করে নিচ্ছি। এটির উপর স্ট্রোক দিচ্ছি, হোয়াইট স্ট্রোক, অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, এরকম রাখছি। এরপর মোটামুটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটির সাইডে একটু ড্রপ সেটে দেবো ব্ল্যাক কালারে, এরকমভাবে থাকবে। এটি কমপ্লিট। এটিকে সেভ করার পদ্ধতি কি, কন্ট্রোল এস করব, যেই লোকেশনে সেভ করতে চাই সেই লোকেশনটা চুজ করে নিচ্ছি প্রথমে।
এখানে একটা ফোল্ডার করে নিচ্ছি। এখানে পিএইচডি সেভ করে নিচ্ছি, পিএইচডি লিখে সেভ করছি। এটিকে জেপিজিতে সেভ করার জন্য কী করতে হবে, অল কন্ট্রোল এস করলাম, সেভ এজ করে জেপিজি করে দিচ্ছি, জেপিইজি সিএমওয়াইকে মুছে সেভ করছি। এটাকে টিপ ফর্মেটে সেভ করতে হলে অল কন্ট্রোল এস করবো, এখান থেকে টিপ চুজ করে নিচ্ছি, TIFM। টিপ ফর্মেটে সেভ করলে কোরেলে যখন এটি সাজিয়ে প্রিন্ট আউট হবে তখন সাইজটা একই থাকবে, নাহলে আবার ফটোশপে ওপেন করে টিপ ফর্মেট করে আবার সেভ করতে হবে। এখানে জেপিজিটা যদি এমনি ওপেন করি, এখান থেকে প্রিভিউ করি, এরকম কালার একটা দেখাচ্ছে, এটা ফেড হয়ে যাচ্ছে, ফেড কালার। এটিকে যদি 8 GB সেভ করি, এখানে 8 GB লিখলাম, এই কালারটা কিন্তু ফেড হবে না। তাহলে প্রিন্টিং যুক্ত ফাইল হচ্ছে এইটা, যখন কাউকে ফাইল সেন্ড করবো, সে যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে তাকে এই ফাইলটা প্রোভাইড করবো। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে।